যুদ্ধ চলছে, কিন্তু ভারতীয়দের জন্য ভালো খবর যে ইরান স্ট্রেট অফ হরমুজে ভারতীয় তেলের ট্যাঙ্কার ছেড়ে দিচ্ছে। তার মানে কি ভারতীয় তেলের ট্যাঙ্কার ওখান থেকে বারবার আসতে পারবে তা নয়, কারণ যুদ্ধের সময় কখন কি হয়ে যায় এই ভয়ে হয়তো অনেকে যাবে না, ইন্স্যুরেন্স অনেক হাই। কিন্তু তবু মন্দের মধ্যে ভালো সংবাদ। সবচেয়ে বড় কথা, আইসি ইন্টারন্যাশনাল এনার্জি সংগঠন যেটা আছে, যারা অয়েল রিজার্ভ রাখে, তারা তাদের ইমার্জেন্সি রিজার্ভস থেকে 400 মিলিয়ন ব্যারেল তেল ছেড়ে দিয়েছে দুদিন আগেই। সুতরাং ভারত সেখান থেকেও কিনতে পারে এই এমার্জেন্সি রিজার্ভ থেকে। এটা ভারতের প্রায় 1 মাসের মতো তেল সাপ্লাই ভালোই ওখান থেকে কিনতে পারবে। রাশিয়াতে এগিয়ে আসছি। সো ওভারঅল ইন্ডিয়ার কিন্তু গ্যাস সংকট বা তেলের সংকট হওয়ার কথা না, এবং একই জিনিস আই থিঙ্ক মিস্টার পুরী, যিনি ভারতের পেট্রোলিয়াম এনার্জি মিনিস্টার, ভারতের লোকসভাতে জানিয়েছেন। তো তারপরে দেখা যাচ্ছে ভারতে কৃত্রিমভাবে পেট্রোল পাম্পে শর্টেজ, এখানে এলপিজি শর্টেজ ইত্যাদি তৈরি হয়েছে। মানে ব্ল্যাক মার্কেট থেকে কিছু লোক হয়তো টাকা তোলার চেষ্টা করছে, যেটা ভারতে বরাবর হয়, আমেরিকাতে হয় বাইরে। তো যাই হোক, অ্যাটলিস্ট আমি বলবো যে এতগুলো পজিটিভ থিং হচ্ছে যুদ্ধের মধ্যে ভারতের জন্য, তাতে ভারতে অন্তত এনার্জি ক্রাইসিস কিছুটা হলেও কমবে, অন্তত ক্রাইসিস হওয়া উচিত নয়। আশা করব যে কালোবাজারি হবে না এবং লোকজন ঠিকঠাক দামে জিনিস পাবে, অ্যাভেলেবল পাবে। সো ইটস গুড টু সি যে অন্তত ভারতের যে এমার্জেন্সি যে প্রবলেম গুলো ছিল, এনার্জি সংকট ছিল, সেটা অন্তত এখন সলিউশনের দিকে যাচ্ছে। This might also have a better effect on share market as well. Already happening in that way.